আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভ। বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় বড় জামায়াতের ঘোষণা দিয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বা যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে অনুষ্ঠেয় ও জামায়াত দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত 10টার পর থেকে হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নিয়ে আছেন একদল বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই অবস্থানে সংহতি প্রকাশ করেছেন জামাতে ইসলামী, এবি পার্টি, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার সকাল 8:30টার দিকে অবস্থান কর্মসূচি থেকে বাদ জমা জামায়াতের ঘোষণা দেন। তিনি বলেন, আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন, সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটুচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আজকে বাদ জমা ফরোয়ার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা জনসমুদ্রে পরিণত করব। সেখানে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবে। আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই, আমরা এসেছি এদেশের 18 কোটি জনগণের সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এখানে বিভিন্ন তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের, আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন, সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না।